হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইয়ের পরিবেশ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা জানো যে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে মডেল কোশ্চেন পেপার 1 পরিবেশ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তাছাড়া জানো যে আমার চ্যানেলে ছায়াপ্রকাশনী বা অন্যান্য যে কোম্পানি যে টেক্সট বুক রয়েছে সেখানকার অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া বইয়ের ভেতর থেকেও হোম ম্যানেজমেন্ট বা অন্যান্য সাবজেক্ট যে রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সেই সমস্ত প্রশ্নগুলিও আলোচনা করা হয়। আজকের আলোচনার বিষয় হলো পরিবেশবিদ্যা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাবে। যদি কোনো অসুবিধা হয় বন্ধুর মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পেজ নম্বর 708। ফার্স্ট কোশ্চেন দেখো, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র হলো বায়োস্ফিয়ার। একটি বাস্তুতন্ত্রে শক্তি কি অবস্থায় থাকে? গতিশীল। জীবভরের একক হলো ক্যালোরি। সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সামগ্রিক আলোচনাকে বলে সিন ইকোলজি। কোন বাস্তুতন্ত্রের জীবভর সবচেয়ে বেশি? জঙ্গল। বাস্তুতন্ত্রের কোন প্রজাতির অবস্থানগত ভূমিকাকে কি বলে? নিচ। নেক্সট কোশ্চেন দেখো, স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায় বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীবের জীবভর। স্থির জলের বাস্তুতন্ত্রকে বলে লেন্টিক বাস্তুতন্ত্র। মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে বিয়োজক। এল টানিয়ান বা টনিয়ান পিরামিড হলো খাদ্যের পিরামিড। বাস্তুতন্ত্রের এক টপিক স্তর থেকে পরবর্তী স্তরে যাওয়ার সময় শক্তির পরিমাণ হ্রাস পায়। জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়া হলো ইকোসিস্টেম। পরে দেখো বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা যাচাই করো। প্রথমে ফলস, যে প্রথমে কোশ্চেন কি রয়েছে দেখো, পুকুরের খাদ্য শৃঙ্খল জু প্ল্যাঙ্কটন থেকে শুরু হয়। এটা ফলস, কারণ জু প্ল্যাঙ্কটন থেকে শুরু হয় না। নেক্সট, পুকুরের বাস্তুতন্ত্র হলো লেন্টিক বাস্তুতন্ত্র। এটা ট্রু। পুকুরের বাস্তুতন্ত্রে গৌণ ও প্রগৌণ খাদকরা সর্বদা মাংসাশী। এটাও ঠিক। পুকুরের বাস্তুতন্ত্রে প্রগৌণ খাদকরা বিয়োজক নামে পরিচিত। না, এটা ভুল, কারণ বিয়োজক হচ্ছে অন্য, যে মৃতদেহ যখন মারা যাচ্ছে তখন হচ্ছে বিয়োজক হয়ে যায়। তার অপশন হবে ডি। নেক্সট কোশ্চেন দেখো, বিবৃতিগুলো পড়ে সত্য মিথ্যা যাচাই করো। দুটি পৃথক বাস্তুতন্ত্র যে অঞ্চলে মিলিত হয় তাকে ইকোক্লাইন বলে। না, এটা ভুল, ইকোক্লাইন অন্য জিনিস। কোন নির্দিষ্ট স্থানের একটি প্রজাতির জীবকে বায়োটা বলে। এটা ভুল, বায়োটা না, বায়োম। কোন প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতন্ত্রের কারণে জিনগতভাবে পৃথক হলে তারা বলে ইকোটপ। এটা ঠিক। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্র্যময় জীবগোষ্ঠী পরিলক্ষিত হয় তাকে বলা হয় জৈব বিবর্তন। জৈব বিবর্তন হচ্ছে অন্য, যেটা জল দূষণের মধ্যে রয়েছে। অপশন হবে ডি সঠিক উত্তর। তারপর দেখো সবকটা ট্রু রয়েছে, যে বাসস্থানগত সত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবগুলির প্রকৃতিতে অবস্থানকে স্থানীয় নিচ বলে। এখানে সবকটা ট্রু রয়েছে, আর বলছি না। এবার দেখো ম্যাচিং কি রয়েছে। 1935 সালে ইকোসিস্টেম কথাটি ব্যবহার করা হয়। 1866 ইকোলজি কথাটি ব্যবহার করা হয়। ওডাম করেন বাস্তুতন্ত্রের সংজ্ঞা দেন। লিন্ডেম্যান 10% সূত্র প্রকাশ করেন। এবার দেখো সঠিক পর্যায়ক্রম নির্ণয় করো। এখানে মৃত প্রাণীকে খায় মাছি, মাছিকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ। এবার দেখো যে এখানে দুটোই সত্য রয়েছে। এখানে আশা করি আর এটা বোঝাতে লাগবে না তোমাদের, যে জলের মধ্যে পরিবেশক উপাদানের অতিরিক্ত উপস্থিত দ্বারা বাস্তুতন্ত্রের পরিকাঠামো পরিবর্তন হয়, এটা ট্রু। আর নাইট্রোজেন ও ফসফরাস সারে উপস্থিত যৌগগুলি ইউট্রোফিকেশন ঘটায় সাহায্য, এটা ট্রু। দুটোই হচ্ছে সত্য এবং একটা অপরের সঙ্গে রিলেটেড। 20 নম্বর দেখো, এটা কি রয়েছে, দুটোই কিন্তু ভুল। খাদ্য শৃঙ্খলে বিয়োজকের সংখ্যা সবচেয়ে বেশি। না, প্রগণ খাদকের। এখানে সবচেয়ে খাদ্য শৃঙ্খলে সবথেকে বেশি হচ্ছে প্রাথমিক খাদক বা উৎপাদক যেটা বলি আমরা। বিয়োজকে খাদ্য শৃঙ্খল অংশ নেয় না, বিয়োজক কোনো খাদ্য শৃঙ্খলের অংশ নেয় না। পরের কোশ্চেন দেখো, নিচে কোন বছরটি জাতিসংঘ আন্তর্জাতিক জীববৈচিত্র্য বছর হিসেবে গণ্য করেছেন? 2010। জীববৈচিত্র্যের জনক বলা হয় এডওয়ার্ড উইলসনকে। গামা বৈচিত্র্য হলো এক প্রকার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মেক্সিকো থেকে আসা যে আগন্তুক বাহারি গাছ ভারতে বিস্তার লাভ করেছে সেটি হলো ল্যান্টানা। আমি এটা তোমাদের দিয়েছিলাম যখন নোটস দিয়েছি। রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে? IUCN। ফুল ফর্মটা পড়বে তোমরা। দক্ষিণ ভারতের হস্তি সংকুল বনভূমির যে পরিমাণ ধ্বংস হয়েছে তা হল 10%। পচিং শব্দের অর্থ হলো চোরা শিকার ও বেআইনিভাবে গাছ কাটা। নেক্সট কোশ্চেন দেখো, কোন প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলা হবে? 50 বছর।
লিউকোমিয়া রক্তের ক্যান্সারের এটা ঔষধ ভিনক্রিস্টিনের উৎস কোনটি? নয়নতারা গাছ। এটা এছাড়াও আর একটা রয়েছে টেকটোনা গ্র্যান্ডিস কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? সেগুন। 1992 সালে ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট চালু করেছে। ভারতের হিমাচল প্রদেশ রাজ্যটি প্রথম কার্বন মুক্ত রাজ্যে পরিণত হয়েছে। এবার দেখো সমুদ্র উপকূলে লবণাক্ত মাটিতে উৎপন্ন উদ্ভিদকে হ্যালোফাইট বলে, ঠিক। শিলার উপরে উৎপন্ন উদ্ভিদকে লিথোফাইট বলে, এটা ঠিক। বালিতে জন্মানো উদ্ভিদকে হ্যালিওফাইট বলে না, এটা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হবে এখানে। এটা হবে জেরোফাইট। শিলার খাঁজে জন্মানো উদ্ভিদকে বলা হয় ক্যাসমোফাইট, এটাও ঠিক। তার অপশন হবে এ সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট কোশ্চেন, বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা যাচাই করো। প্রথমে ফলস, তামাক পাতা থেকে দাতুরিন পাওয়া যায় না, এটা ভুল। ধুতুরা গাছ থেকে দাতুরিন পাওয়া যায়। সর্পগান্ধা গাছের মূল থেকে রেসারপিট পাওয়া যায়, এটা ঠিক। শৃঙ্খলা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, এটাও ঠিক আছে। কফি গাছের বীজ থেকে মরফিন পাওয়া যায়। কফি গাছের বীজ থেকে ক্যাফাইন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, যে এখানে মানস জাতীয় উদ্যান হচ্ছে অসমে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান অবস্থিত সিকিমে। নামদফা জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশ। নেওয়ারা ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে এ। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, সঠিক পর্যায়ক্রমটি হলো পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির ফলে বৃক্ষচ্ছেদন হচ্ছে, বৃক্ষচ্ছেদনের ফলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এরপর বিবৃতি এ দিয়েছে আর আর দিয়েছে বর্তমানে জীববৈচিত্র্যের ক্রমাগত ক্ষয় হচ্ছে, ঠিক। খাদ্য শৃঙ্খলের যে কোনো স্তরে থাকা জীবের অবলুপ্তি ও বাসস্থান ধ্বংস হচ্ছে, এটাও ঠিক। দুটোই ঠিক। আর এটা হচ্ছে একটা উপরের সঙ্গে রিলেটেড, তাই এটা হবে এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন দেখো, এ দিয়েছে বি দিয়েছে, এখানে বিবৃতি এ হচ্ছে ঠিক, মানে এখানে এ এবং বি দুটোই ঠিক, তাহলে আর এখানে সম্পর্কযুক্ত একের সঙ্গে অপরের। 39 কি দিয়েছে দেখো, জীব বৈচিত্র্যের যে বিভিন্ন রকম ধরন রয়েছে, যে জীব প্রজাতিগত বৈচিত্র্য, একটা হচ্ছে জিনগত হবে, একটা হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, মানে জীব বৈচিত্র্যের স্তর। তাহলে এই ছিল আমাদের আলোচনা। আর নেক্সট লাস্ট কোশ্চেন দেখো, 1966 সালে IUCN দ্বারা বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতিগুলিকে তাদের বাসভূমি, বিলুপ্তি কারণ ও প্রকৃতি অনুযায়ী একটি তালিকা তৈরি করে বই আকারে প্রকাশ করে। সেই বইটির নাম হলো রেড ডেটা বুক। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যদি তোমাদের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হয় তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।